ডিয়ার স্টুডেন্টস, আমি বিএম স্যার বলছি। দেখো, আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা জানো তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। আজ আমরা তোমাদের সেক পেপারের অর্থাৎ 6th সেমিস্টার বেঙ্গলি সেক B2 সিলেবাস অন্তর্ভুক্ত আমরা একটা একেবারে অতি লাস্ট মিনিট সাজেশান তোমাদের জন্য নিয়ে এসেছি এবং আমি আশা রাখি এখান থেকে পড়লেই তোমরা কিন্তু এইগুলো করে গেলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আচ্ছা, আমি বলে নিই যে এর ইতিমধ্যে আমি আমার যে লাইভ ক্লাস আমার চ্যানেলের, সেই চ্যানেলে কিন্তু তোমাদের এর শর্ট কোশ্চেনের একখানা তালিকা করে দিয়েছি, উত্তর সহ। কিন্তু মানে তোমাদের এই সেক B2-র যত শর্ট কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলোর আমি একটা অলরেডি ভিডিও আমি আমার লাইভ ক্লাসে আমি করে দিয়েছি। ইচ্ছে করলে তোমরা সেখান থেকে সেটা দেখে নিতে পারো, ওটা জরুরি। ওটা হচ্ছে শর্ট প্রশ্নের জন্য। আর যে সমস্ত বড় মানে 10 এবং 5 নম্বর, তার জন্য আমি একটা শর্ট সাজেশান তোমাদের এখন বলে দিচ্ছি। এগুলো তোমরা দেখে যাবে, এগুলো দেখলে কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবে। ক্লিয়ার? তো এসো আমরা শুরু করি। দেখো, প্রথমেই বলি যে তোমাদের তো যে গল্প লিখন দেয়, একেবারে তো সেই যে গল্প তোমাকে দেবে ওই ধরনের কমন কিন্তু আসবে না, এগুলো আসে না সাধারণত। কিন্তু তৎসত্ত্বেও আমি যে নীতিবাক্যের উপরে গল্পগুলো দেবে, মানে যে নীতিবাক্যের উপর তোমাকে এবারে গল্প লিখতে দিতে পারে, তার একটা সাজেশান করে দিচ্ছি, দেখবে ওখান থেকেই পেয়ে যাবে। তো এইসব ছোটো গল্পের যে নীতিবাক্যের ওপরে তোমাদের গল্প লিখতে দেবে, তোমাদের পয়েন্টস দিয়ে দেবে ওখানে। সেগুলো 1 নম্বর হলো ইচ্ছে থাকলেই উপায় হয়, 2 নম্বর অতি চালাকের গলায় দড়ি, 3 নম্বর রাখে হরি তো মারে কে, 4 নম্বর সবার উপরে মানুষ সত্য। দেখো, এই যেগুলো বললাম এগুলো হচ্ছে কিন্তু নীতিবাক্য, এর ওপর ভিত্তি করে তোমাকে গল্প রচনা করতে হবে। ওখানে কিন্তু সেরকম হিন্টস দিয়ে দেবে। এরপরে আসি প্রবন্ধ রচনা। দেখো, প্রবন্ধ রচনা যেগুলো এবারে খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে নেই। দেখো, সেটা হচ্ছে সাম্প্রতিককালে যে নির্বাচন হয়ে গেল সেটা, 2 নম্বর হচ্ছে এই যে রেমাল ঘূর্ণিঝড় হয়ে গেল সেটা, তার মানে সাম্প্রতিককালে নির্বাচন, 2 নম্বর ঘূর্ণিঝড় রেমাল, 3 নম্বর অনলাইন শিক্ষা, 4 নম্বর বিশ্ব উষ্ণায়ন, 5 নম্বর শিশু সাহিত্য, 6 নম্বর সেফ ড্রাইভ সেভ লাইফ, 7 নম্বর স্বচ্ছ ভারত অভিযান। এখান থেকে কিন্তু তুমি কমন পাবেই, এগুলো যদি তোমরা দেখে যাও। পরেরটা যেটা বলছি দেখো, সেটা হচ্ছে বড় প্রশ্ন, যেগুলো তোমাদের 10 নম্বরই লিখতে দেয়। 1 নম্বর দেখো, প্রবন্ধ কাকে বলে এবং তার শ্রেণী বিভাগ করো। 2 নম্বর, ব্যক্তিগত প্রবন্ধ কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর, বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলতে কি বোঝো, তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর, প্রবন্ধ লিখনের প্রয়োজনীয়তা বর্ণনা করো। 5 নম্বর, প্রবন্ধ লিখনের নির্দেশ আলোচনা করো বা সূত্র আলোচনা করো। তাহলে এখান থেকেও কিন্তু তুমি কমন পাবে, এগুলো করলেই এখান থেকে কমন পাবে। এবারে এসো তোমাদের ওই যে গ্রামার পোর্শন যেটা আছে, সেখানে 1 নম্বর গ্রামার পোর্শনে যেগুলো, বাংলা বানানের বিবর্তন আলোচনা করো। 2 নম্বর, বাংলা বানানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণমালা গ্রন্থের ভূমিকা। 3 নম্বর, বাংলা বানান ভুলের কারণগুলি আলোচনা করো। এটা নিয়ে দেখবে আমার লাইভে একখানা ভিডিও আছে। 4 নম্বর, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত তৎসম শব্দের বানান বিধি আলোচনা করো। 5 নম্বর, অতৎসম শব্দের বানান বিধি আলোচনা করো। 6 নম্বর, বিদেশি শব্দের বানান বিধি আলোচনা করো। 7 নম্বর, কি কয়হস্যই কি ও কয়দীর্ঘই কি এর পার্থক্য লেখো। পরের প্রশ্ন, বাংলা বানানের ক্ষেত্রে উচ্চারণ সমস্যা আলোচনা করো। পরের প্রশ্ন, মূর্ধন্য ন এবং দন্তন্য এর ব্যবহার বা এদের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, জ্যোতিচিহ্নের বিষয়ে যা জানো লেখো। পরের প্রশ্ন, দন্তস্ব
তালবস্য এবং মূর্ধন্য স্বয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই মোট 10 নম্বর প্রশ্ন, এগুলো 10 নম্বরই প্রশ্ন তোমাদের করতে হবে। এরপরে এসো 5 নম্বরই প্রশ্ন কি কি করবে। দেখো 5 নম্বরই প্রশ্নগুলো যেগুলো করবে, ছোট গল্প কাকে বলে এবং এর বৈশিষ্ট্য। 2 নম্বর, প্রবন্ধ কাকে বলে, এর শ্রেণীবিভাগ। 3 নম্বর, আইপিএ এবং রোমীয় বর্ণমালার পার্থক্য। 4 নম্বর, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আইপিএ এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব। পরের প্রশ্ন, রোমীয় বর্ণমালার প্রয়োজনীয়তা বা গুরুত্ব। পরের প্রশ্ন, গল্পের নামকরণের সময় কি কি দিকে লক্ষ্য রাখতে হয়। পরের প্রশ্ন, উপন্যাস ও ছোট গল্পের মধ্যে কয়েকটি পার্থক্য। এবং পরের প্রশ্ন, বানান সম্পর্কে রবীন্দ্রনাথের মতামত। পরের প্রশ্ন, তৎসম তদ্ভব শব্দের পার্থক্য। নেক্সট, সামাজিক গল্পের বৈশিষ্ট্য। দেখো এই যে সমস্তগুলো তোমাদের দিয়েছি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তৎসহ যারা আরও একটু বেশি করতে চাও তারা দেখো এছাড়াও আরও যে সমস্ত এক্সট্রা আছে করতে পারো, কিন্তু এগুলি করলেই কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, এ বিষয়ে আমি দৃঢ় বিশ্বাস পোষণ করি। আর তোমাদের কথাও বললাম যে আমার যে লাইভ ক্লাস আছে, সেই লাইভ ক্লাসে দেখবে ভিডিও করা আছে ওই এর শর্ট কোশ্চেন্স, মানে যেগুলো তোমাদের 20টা লিখতে হয়, ওইগুলো করলে কিন্তু ওখান থেকে শিওর কমন পাবে। তাহলে এই সাজেশনটা দেখবে, এগুলো করে যাবে, প্লাস ওই 20 নম্বরের শর্ট কোশ্চেনে যে উত্তর সহ আছে, কিন্তু ওটা আমার লাইভ ক্লাসে তোমরা এটা দেখে নিও। লাইভ ক্লাসে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এখানে দিয়ে দিচ্ছি, ওটা দেখে নিও, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ আমার এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাকে এগিয়ে আসতে সাহায্য করো, যাতে আমি আরও বেশি করে তোমাদের কাজে লাগতে পারি। সো দ্যাটস অল ফর দিস ডে। সো হ্যাভ এ গুড ডে।